খুব সহজে বানিয়ে নিতে পারো আফগানি এগ কারি, ভীষণই ইজি বানিয়ে নেওয়া। তো দেখো কীভাবে বানাবে। প্রথমে সেদ্ধ ডিমের মধ্যে একটু গোলমরিচ আর নুন দিয়ে ডিমগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে মাছ বরাবর একটা সুতো বা একটা সরু চাকু দিয়ে কেটে নিও। খুব সাবধানে কাটতে হয় যাতে ডিমটাকে একদম দুভাবে অর্ধেক করা যায়। তারপরে নুন আর গোলমরিচ দুই পিঠেই ভালো করে মাখিয়ে নাও। দেখো এই কুসুমের দিকটাও কিন্তু নুন আর গোলমরিচটা মাখিয়ে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে ভালো করে তেলটাকে গরম করে ঠিক কুসুমের দিকটা আগে দিয়ে প্রথমে কুসুমের দিকটা ভাজবো, তারপরে উল্টো পিঠটা ভাজবো। ভেজে ডিমগুলোকে তুলে নিচ্ছি, সাবধানের সাথে করো স্টেপটা। তারপরে একটু আদা রসুন লঙ্কা ওই তেলের মধ্যে দিয়েই নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেবো 1 কাপের মতো পেঁয়াজ। 5টা ডিমের অনুপাতে সব কিছু বলছি। তারপরে ভালো করে ভেজে নাও। ভেজে নিয়ে এগুলোকে একটা বাটিতে তুলে ঠান্ডা করে নাও। তারপর একটা মিক্সার জারের মধ্যে এই ঠান্ডা করা পেঁয়াজ আদা লঙ্কা রসুন এই সব কিছু দিয়ে এর মধ্যে 1/2 কাপের মতো টক দই আর 1/2 কাপের মতো জল দিয়ে এটাকে ভালো করে মিহি করে বেটে নাও। চাইলে 2-1টা কাজু এর মধ্যে অ্যাড করতে পারো। তারপরে আবার একটু তেল দিয়ে একটু জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এর মধ্যে 1 চামচ জিরে 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে একটু ভালো করে তেলের মধ্যে নেড়ে চেড়ে তারপরে এই বেটে রাখা পেস্টটা দিয়ে স্বাদ অনুযায়ী নুন চিনি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটাকে ভালো করে কষাও। ঝোলটা এখন ভালো করে কষে যাবে। ডিমগুলোকে ঠিক এইভাবে কুসুমগুলোকে উপরের দিকে দিয়ে এইভাবে কিন্তু উল্টো পিঠ করে দিতে হবে। দিয়ে তারপর উপর দিয়ে একটু কাসৌরি মেথি হাতে ক্রাশ করে উপর দিয়ে ছড়িয়ে দাও। চাইলে একটু ধনেপাতা কুচিও দিতে পারো, বাট দরকার পড়ে না। তারপরে এটাকে একটু টানিয়ে নিলেই রেডি। সুন্দর করে সাজিয়ে পরিবেশন করো। একবার হলেও ট্রাই করো, বলে কমেন্টে জানিও।